নবী ইয়া নবী ইয়া নবী। ছেড়ে দিয়েছেন, বসে আছেন নবী, জামিন হয়ে আছেন। হরিণ বাড়ি যায়, কোথায় যায়? হরিণে তার বাড়ি যায়, হরিণী বাড়িতে যাইয়া বলে, বাচ্চারে জলদি করে আমার দুধ পান করো, আমাকে দেখে লাও, আমাকে বিদায় দাও বাবা। সবল বাচ্চা, চারখানা বাচ্চা, তারা বলতেছে, জননী এমন কথা কেন বলতেছেন আপনি আমাদের? ও বাবারা, বাচ্চারা, আমার সোনা মানিকেরা, আমি তোমাদের জন্য দুধ বেশি পাবো বলে পাবলা বনে আপনার কিনা খেতে গিয়েছিলাম, খাদ্য খেতে। এক শিকারী দুই পাহাড়ের মাঝে জাল বিছাইয়া আর ঝোপের মধ্যে যাই আপনার কিনা লাঠি দিয়ে মারতেছিল। আমি প্রাণের ভয়ে পালাতে গিয়ে শিকারীর জালে আটকে গিয়েছিলাম। আমাকে শিকারী গাছতলায় বেঁধে আরাম করতেছিল। ওই রাস্তা দিয়ে তো জাহানের নবী চলে যাচ্ছিলেন। আমি আমার নবীকে আমার মনের কথা বলে নবীকে জামিন রেখে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি বাবা। আমাকে আমাকে বিদায় দাও, জনমের মতো দুধ পান করে নাও। বাচ্চাগুলো বলে, জননী মা, যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা তামাম জাহান কিছু সৃষ্টি করতেন না, এমনকি আমরাও জীবন পেতাম না। জননী দুধ পান করবো না, আগে নবী পাকের কাছে যাব, আপনার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেব। বাচ্চাগুলো ছোট, ইহুদি এদিকে বলে, রাত অনেক হয়ে যাচ্ছে, সময় বয়ে যাচ্ছে, দিন সন্ধ্যা হয়ে যায়, ব্যাপার কি? আসে না ফিরে। তাহলে বুঝতে পারছো, যত সময় না আসে আমি জামিন। নবী শুধু মানুষের নবী নয়, অবলা জীবেরও নবী। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিক, এমন সময় ছোট বাচ্চাগুলো জোরে চলতে পারে না, আস্তে 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 করি আপনার কিনা যখন আসতেছি, এমন সময়তে ওই গাছতলার নিকটে যখন আব্বা আমার হরিণী একা নয়, সঙ্গে তার চারখানা বাচ্চা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেন, ওগো ইহুদি, ওগো ইহুদি শিকারী, এই দেখছো আজ হরিণী একা আসে নাই, বাচ্চাগুলোকে এনেছি। বাচ্চাগুলো কদমে পা রেখে দিয়েছেন নবীজি। আমরা মায়ের দুধ ব্যতীত এখনো জমিনের ঘাস পাতা খেতে শিখিনি গো নবী। আমরা ছোট্ট বাচ্চা মায়ের দুধ পান করি। শুনলাম মা নাকি আপনাকে জামিন রেখে গিয়েছেন, আপনার সাথে বিয়াদবি আমরা সহ্য করতে পারি না। নবী গো, আপনি যদি আমাদের মাকে ক্ষমা না করেন, না খেয়ে মারা যাব, তবে ওই বিয়াদব মায়ের দুধ পান করব না। সিরাতে হিসামের মধ্যে লেখা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই হরিণের বাচ্চাগুলো যখন ক্ষমা চাই, আমার নবী পাক বলতেছেন, ওগো বাচ্চারা, কেঁদো না, কেঁদো না, তোমরা খোদায় অস্থির হয়ে আছো, তোমরা তোমাদের মায়ের দুধ পান করে নাও, আমি নবী তোমাদের ক্ষমা করে দিয়েছি। আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, নবী শুধু মানুষের জন্য রহমত নয়, অবলা জীবেরাও নিজেদের পেরেশানি দুঃখের কথা আমার নবীকে জানাতে। বাবাজি, আমার নবীর বিয়াদবি করা, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে নবীর বিয়াদব, আছে না নাই? যুবক আমার, এদের থেকে সাবধান থাকতে হবে। সোনা মানিক আমার, চলো না গিয়ে এমন সময় তো ওই শিকারী আমার নবী পাকের কাছে বলেন, দরুদি, আপনি জাদুকর নয়, আপনি সাহিত্যিক নয়, আপনি কোন কবি নয়, আপনি আল্লাহর নবী। আমার বিশ্বাস হয়, অবলা জীব যদি আপনার কথায় ফিরে আসে, মরণ থেকে ছুটকারা পেয়ে আবার জীবনের পরোয়া না করে আবার যারা কুরবান হতে চলে আসে, আমি বুঝতে পেরেছি মানুষ হইয়া আপনাকে হয়তো চিনতে পারিনি গো নবী, তবে হরিণী ফিরে আসায় আমি আপনাকে চিনতে পেরেছি। আমাকে মাফ করে কলেমা পড়াইয়া আপনার মুসলমান বানিয়ে নি। আয় মানুষ, আজ আপনারা হয়তো নবীকে চিনছেন না বাবা, ওই নবী আপনার আমার কবরে আগমন করবেন।
সিরাতে নবী আমাদের বাঁচাবেন, মিজানে নবী আমাদের বাঁচাবেন, হাসরের ময়দানে নবী আমাদের বাঁচাবেন নাকি? যারা নবীর আশিক হয় তারা বলে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আমার সঙ্গে বলুন না, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরা, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। কি করবেন? দুই কদমে, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী। সোনার নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, দয়ার নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে। মুমিনের হৃদয় মাঝে, মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরা নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আব্বালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন। আব্বালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন। ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো, আর জোরে, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়। পাইলে নিরালায় গো নবী, নিরালায়, পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে। খেয়াল করেন, উম্মতি উম্মতি বলে ডাকলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো, এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী, লাই, পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, লাই, পাইলে নিরালায় গো নবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি, আমার 4 নাম্বার হলো সলিহিন মানে নেককার ব্যক্তি। নেককার ব্যক্তির প্রতি কার প্রাইজ? আল্লাহর ওলিরা দেখতে পান কি পান না? উপস্থিত হতে পারেন কি পারেন না? আব্বা আমার, আল্লাহর ওলি যারা তাদের ক্ষমতা কে দিয়েছেন? এখন অনেকে নামাজে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আমাদিগকে সদা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আর নামাজ থেকে যখন বাইরে আসে তখন বলে পীরের কাছে যাওয়া যাবে না, শিরিক বলে না, পীরের কাছে যাওয়া। আব্বা আমার সোনা মানিকেরা, এখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের ভিতরে জানাত সূরা আল কাহফের 17 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, তারা পথপ্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে যারা মুর্শিদ পেল আল্লাহর কোরআন মোতাবিক তারা হেদায়েত হয়ে গেল। কোরআনের কথা। আব্বাজি আমার অনেকে বলে পীর মানা যাবে না, মুর্শিদ মানা যাবে না। জওয়ান আমার, তোমার মুর্শিদ যখন তোমাকে আদেশ করবে, অনেকে দেখবেন ভণ্ডের দল এ কথা বলবে আমরা হক্কানি পীর মানি। পাগল, হক্কানি আউলিয়া মানি আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ, আমরা ওলি আল্লাহকে মানি কিন্তু শয়তানের ওলিকে মানি না। ওলি মানে কি? বন্ধু। ওলি অর্থ বন্ধু, ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। ওলি আবার দুই রকমের, শয়তানের ওলি, আল্লাহর ওলি। শয়তানের ওলি আছে 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে, আর আল্লাহর ওলি আছে 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত। জোরে বলে। শয়তানের ওলিকে আমরা মানি না, আল্লাহর ওলিকে মানি। এখন আল্লাহর ওলির কথা আবার হক্কানি ওলি, হ্যাপা হক্কানি বলে। আল্লাহ কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু তারাই হলো হক। জোরে বলুন। আর বাতিল কারা? শয়তানওয়ালা। আউলিয়া দুই রকমের। বন্ধুরে আমার, সঠিক আউলিয়া যদি আপনাকে অর্ডার করে আপনি আল্লাহর ওলির কথাকে মেনে চলবেন। বাবা সোনা মানিকেরা আমার, তামাম পৃথিবীর জমিনে আল্লাহর ওলি যদি আপনাকে অর্ডার করে, বাবা আমার আল্লাহর ওলির কথাকে প্রাধান্য দেওয়া একজন মুরিদের জন্য হলো কর্তব্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। 4 নাম্বার ওলিন মানে সালেহিনের বাংলা অর্থ হলো নেককার ব্যক্তিত্ব। ও সোনা মানিকেরা আমার, এই পৃথিবীর জমিনে আপনি যে পশ্চিম বাংলা দেখছেন, এই পশ্চিম বাংলায় ইসলামের আলো কে জ্বালিয়েছেন প্রথম জানেন? জানেন? ও তো হিন্দুস্তানে, হিন্দুস্তানের বাদশাহ। নো, মোস্তফা মাদানির নাম আছে। খালি মোস্তফা মাদানি নয়, আরো আছে। এই পশ্চিম বাংলায় সর্বপ্রথম যারা ইসলামের আলো জ্বালিয়েছেন তাদের মধ্যে একজনের নাম আলাউল হক পাঞ্জাবি আলিহে রহমান রেদওয়ান, যিনি মালদা থেকে 13 কিলোমিটার দূরে শুয়ে আছেন। আপনি জানেন না, আপনাকে বলা হয়নি। আমার মতো চোরেরা আপনাদের বলিনি, নিজের স্বার্থে। এই পশ্চিম বাংলাতে আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহি এখান থেকে 650 বছর আগেকার কথা বলছি। কত বছর আগে? এখনো যান 650 বছর ধরে এখন একটা গাছ আছে, কাঁঠালের গাছ। কি গাছ? ওখানে গিয়ে দেখে আসবেন, আমি নাম বলছি আলাউল হক পাঞ্জাবি হুজুর। 650 বছর ধরে এখন একটা গাছ আছে। ও সোনামানিকেরা আমার, যে গাছে আজও পর্যন্ত যতই আঠি নিয়ে যাক দ্বিতীয় কোনো চারা বার হয় না। জান, এখনো আছে গাছটা জিন্দা। আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহি
এমন আল্লাহর ওলি ছিলেন, তিনি যে সব এই বাংলার আল্লাহর ওলিরা ওনার দরবারে যেতেন, তা ওনার পাশে রওজার পাশে একটা পুকুর আছে, তালাব আছে, পুকুর, পুকুর বোঝেন তো, এক তালাব আছে। ওই তালাবে গিয়ে যে উজু বানাতেন আর তার বেলায়াত ওখানেই পানিতে ধুয়ে শেষ হয়ে যেত। 300 আল্লাহর আউলিয়ার বেলায়াত জব্দ করে নিয়েছিলেন যিনি, আলাউল হক পাঞ্জাবি, পশ্চিম বাংলায় প্রথম তিনি। মেদিনীপুরে মুস্তাফা মাদানী, মেদিনীপুরে মাওলায়ে পাক, এনারা ছিলেন প্রথম ধাপে। বলুন, দাদা হুজুরের ইন্তেকাল করা কত বছর হয়েছে? আমি এখান থেকে 650 বছর আগেকার কথা বলতেছি। 700 বছর আগে খাজা গরিব নওয়াজ এসেছেন হিন্দুস্থানে 850 বছর। কি বললেন? আর পশ্চিম বাংলাতে আমাদের আলো জ্বালিয়েছেন এনারা। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আপনারা ভালোবাসেন, আমরাও ভালোবাসি। প্রথম এইরূপ আল্লাহর ওলিদের দ্বারাতে পশ্চিম বাংলায় ইসলামের আলো জ্বলেছে। তারপরও এই পশ্চিম বাংলায় সব জায়গাগুলো আবাদ হয়নি, তার মধ্যে ফুরফুরে একটা জায়গা ছিল, বাগদিদের বাস, বাগদি রাজা কথা নাকি, সেখানে আপনার কিনাই মুস্তাফা মাদানী হুজুর ওনার আলাওয়ালাদের মধ্য থেকে আস্তে 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 আজ ফুরফুরা দাদা হুজুরের আম্মা জানের বিবাহ যখন হয়ে গেল, সেখান থেকে আস্তে 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 দাদা হুজুর জন্ম নিলেন। জোরে বলে সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি অনেক পরে এসেছেন। গাউসে বাঙ্গাল এনাদের নাম পাওয়া যায় আগে। সুফি ফতে আলী ওয়াইসি হুজুরের তো 35 জন খলিফা। কতজন বললাম? প্রথম নাম্বার খলিফা কোথায় শুয়ে আছে জানেন? জান বলছে না। দাদা হুজুরের খেলাফতে 14 নাম্বারে এসেছে। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কাছে প্রথম খলিফা কোথায়? কলকাতা সরজমিন আপনার হসপিটালে আপনি দেখতে পাবেন, যাকে কি হসপিটাল বলে, কি ওদিকে ভুলে যাচ্ছি, হসপিটালটার নাম ভুলে যাচ্ছি আমি, পিজি হসপিটালে শহীদতলা, সুবহানাল্লাহ বলে, প্রথম খলিফা শুয়ে আছে। কি গো আমি বলছি না যে এনাদের দ্বারা কাজ হয়নি, দাদা হুজুরের দ্বারা কাজ হয়নি, হয়েছেন বলে তো আমরা বাংলায় ইসলামের বাণী পেয়ে, নাকি বলে? শুধু তাই নয়, এই বাংলাতে আল্লাহর অনেক আউলিয়া কেরাম এসেছেন, যারা বিভিন্ন সময়ে কেউ ওই দক্ষিণ 24 পরগনা ক্যানিং এ শুয়ে আছে, কেউ আপনার বারাসাতে শুয়ে আছেন, কেউ আপনার হাওড়ার মাটিতে আব্বাস আলী গোরাচাঁদি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, যে শুধু আরব থেকে 360 আউলিয়ার মধ্যে একজন বাংলাদেশের সারজমিনে আছে, দেখবেন বাবাজি আমার শাহজালাল শাহপরা, কথা বুঝতে পেরেছেন? শাহজালাল শাহপরান এনারা আব্বাজি আমার যখন গিয়েছিলেন, শাহজালাল হুজুর শাহপরান আব্বাজি আমার
তো নদী উপরে যায় নামাজের পাটি বিছিয়ে নদী সাঁতার দিয়ে গিয়েছিলেন। জোরে বলেন। শাহজালাল রহমাতুল্লাহ ওনাদেরই আওলাদ আছে, জান আব্বাস আলী রহমাতুল্লাহ। আব্বাজি আমার, আমি বুঝাতে চাচ্ছি তরিকত ভিতরে আউলিয়ায়ে কেরাম শত শত আল্লাহর আউলিয়া বান্দা আছেন, যাদের দয়াতে আমরা বেঁচে আছি, তারাই হলো নেককার ব্যক্তিত্ব। কথা বুঝতে পারছেন? সে যেখানকারই হোক, সুন্দরবন জঙ্গলের হোক, যদি আল্লাহর ওলি হয়, তাদের দরবারে যাওয়া আসা একজন আশিকে রসুলের কাজ। কারণ আমরা ওলি আল্লাহ, আল্লাহ পেতে গেলে কার দরকার? কথা বলেন না কেন? আর নবী পেতে গেলে, নবী পেতে গেলে আহলে বায়াত, না না, পরে আহলে বায়াত। ওলির কথা আসেনি তো। আহলে বায়াত মানে আল্লাহ পেতে গেলে নবীর দরকার, আর নবী পেতে গেলে আহলে বায়াত দরকার। আহলে বায়াত কারা? আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। জোরে বলুন। আপনারা আমরা যখন নামাজ পড়ি, নামাজে গিয়ে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ ওয়া আলা আল মানি আলী ফাতেমা হাসান হুসাইন। জোরে বলে। নবীর আলা ওলাদ। তাহলে নবী পেতে গেলে কাদের দরকার? আহলে বায়াতে। আহলে বায়াত পেতে গেলে খোলাফায়ে রাশেদিনদের। জোরে বলেন। খোলাফায়ে রাশেদিন বোঝেন? খোলাফায়ে রাশেদিনের দরকার। তারপরে সাহাবায়ে কেরাম। নবীর পরই সাহাবী নয়, নবীর পরই আহলে বায়াতের স্থান। জোরে বলে। এখন এই আহলে বায়াতের ওয়াজ করতে গিয়ে অনেকে দেখবেন ওয়াজ করবে, এই মানে স্টেজে বসে বসে আহলে বায়াতের বিয়াদবি করে। আছে না নাই? তাহলে বাবাজি আমার, আহলে বায়াতের বিয়াদবি করে যারা, তারা আমাদের নয়। একটা পথ বলো জান্নাতে যাবে, ইহদিনাস সিরাতাল, এটাই হলো সঠিক পথ। আমি যেটা বলে যাচ্ছি এর বাইরে যদি থাকে দেখা, তোর মন গড়া কথা মানবো না। আল্লাহর হাবিব বলেন, আমার পরে কুরাইশ বংশে 12 জন ইমাম আসবে। বলেন, যার নাম্বার 1 হযরত আলী, আর যার শেষ ইমাম মেহেদী। জোরে বলেন। এ সঠিক পথের কথা বলছি। ইহদিনাস সিরাতাল, যেন আপনারা হ্যান্ডবিলে লিখেছেন না, মানুষ যেন পথভ্রষ্ট না হয়, দিশহারা। তা দিশহারা হবেন কেন? সব মৌলবীর ওয়াজ শোনা যাবে না। সবাই মৌলবী হলে, হাফেজ হলে, কারি হলে সবাই আপনার ওয়াজ শোনা যাবে না। কারণ কারবালার মাটিতে আহলে বায়াতকে শহীদ করেছে, তারা মৌলবী ছিল, মুফতি ছিল, হাফেজে কোরআন ছিল, নামাজি ছিল। আপনাকে আগে দেখা দরকার এ মৌলবী নবী আহলে বায়াতের দুশমন না প্রেমিক। কথা বুঝতে পেরেছেন? এই আহলে বায়াত থেকে তো ওলি আসবে, যার নাম্বার হলো নাম্বার 1 আলী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওলি তো নবী থেকে এইভাবে আসবে। জোরে বলুন। পৃথিবীতে নবুয়াতের সরদার, নবীদের শ্রেষ্ঠ আমাদের নবী। পৃথিবীতে ওলিদের সম্রাট হযরত আলী। জোরে বলেন। যত ওলি বলবে দুনিয়ায়, ওলি মানে বন্ধু। কার বন্ধু? আল্লাহ। ওলি আল্লাহ, ওলি আল্লাহ। আল্লাহর বন্ধু যারা হবে তারা আলী থেকে হবে, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে হবে। আর যারা আল্লাহর বন্ধু হবে না, তারা ইবলিস থেকে হবে। প্রমাণ সূরা
আল আরাফ আয়াত নাম্বার 3, এখানে আছে শয়তানের বন্ধুর কথা। সূরা 10 আয়াত নাম্বার 62, এখানে আছে আল্লাহর ওলির কথা। আর আউলিয়া সম্পর্কে আলোচনা আপনারা ভালো করে বোঝেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়াতের সরদার, সুবহানাল্লাহ বলেন। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। নবী পাক বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, মদিনার ইলমের শহর, আলী হলো তার দরওয়াজা। এখন কেউ যদি বলে আমি জ্ঞানী, তাহলে দরজা দিয়ে তাকে যেতে হবে। জ্ঞান অনুসন্ধান করতে গেলে নবী পাকের কাছে যেতে হবে, আর নবী পাকের কাছে যেতে গেলেই দরজাতে হযরতে আলী পাওয়া যাবে। নবী পাক এ কথাও বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম হিকমতের ঘর, মারেফাতের ঘর, আমার আলী হলো তার দরওয়াজা। তাহলে বোঝা গেল মারেফাত অর্জন করতে গেলেও নবী পাকের কাছে যেতে হবে, দরজাতে আলী পাওয়া যাবে। তো আলী থেকে যারা ওলি হয়েছে তারা সঠিক হয়েছে, আর আলী থেকে যারা বাদ গেছে এরা শয়তানওয়ালা হয়েছে। এ হলো সঠিক পথ। ইহদিনাস সিরাতাল, নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ একটি হরিণী নবীজিকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হরিণের সালাম, হরিণের কথা নবী বোঝে। তাল ইয়া রাসূলুল্লাহ, হরিণ যখন আমার নবীকে ডাক দিয়েছেন, বাবাজি আমার কিতাবের মধ্যে আসতেছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসতেছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হরিণের কাছে গেছেন বাবাজি, যাওয়ার পরে হরিণী তার জবানে বলছেন, নবী গো, আমি আমার বাচ্চা রেখে শিকারে এসেছিলাম, কিন্তু আমাকে একজন শিকারী ধরে নিয়েছে গো দরুদি, আপনি আমাকে যদি ছুটিয়ে দেন, আমি আমার বাচ্চাগুলোর সঙ্গে জনমের মতো সাক্ষাৎ করি, বিদায় নিয়ে আবার ফিরে আসবো গো নবী। আল্লাহর নবী বলেন, কোনো চিন্তা নাই, আমি তোমার জামিন রইলাম, তুমি চলে যাও। ইহুদি বসে আছে, ইহুদি বলছে, কি ব্যাপার, আমার হরিণী আপনি ছেড়ে দিচ্ছেন? তাহলে চিন্তার কারণ নাই, এখনই ফিরে আসবে। বলছে, তাই কখন আসে? মরতে আবার আসবে হরিণ, মরণের ফাঁদ থেকে ছেড়ে দিল আর আসে ফিরে? তো বলছে, যখন যত সময় না আসে আমি এখানেই উপস্থিত থাকব। হিসাব করে কথা বলেন। নবীকে চিনেছে যারা, মজে গেছে যারা, নবীকে চিনেনি যারা, বেঈমান হয়েছে তারা। আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনি আমি দরুদ শরীফ পড়ি, শুধু এই দরুদ ফেরেশতারা আমার নবীর কাছে পৌঁছায় না। আপনি বলছেন নবী মদিনায় আরামে শুয়ে আছে, না না না, আমরা পাপী উম্মত নবীকে আরাম দেইনি গো। আমার নবী দুনিয়ার জমিনে এসে আমাদের জন্য কেঁদেছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। 63টা বছর নবী আমাদের জন্য কেঁদেছেন। আজ মদিনার মাটিতে নবী রওজাতে শুয়ে শুয়ে কাঁদছেন, কিন্তু নবী জাহেরে আছে মদিনায়, আর হকিকতে আছে মুমিনের সিনা। যারা নবী দেখতে পায় না তারা বলছে নবী মদিনায়, নবী আছে কোথায়? আন-নবী আওলা, সূরা বাবাজি আমার 33 নাম্বার সূরাতে, সূরা আহজাবে আমার আল্লাহ পাক আহজাব সূরা 6 নাম্বার আয়াতে বলেন, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। এখন যারা নবীকে নিকটে মানে না তারা মুমিন নয়, তারা মুমিন, মুসলমান হতে পারে, মানুষ হতে পারে, কিন্তু মুমিন হতে পারবে না। মুমিন হবে যারা নবীকে জানের থেকে নিকটে পাবে তারা। এটা আমার কথা না আল্লাহর কথা? বন্ধুরে আমার,
আপনি বলছেন নবী পাকের কাছে দরুদ পৌঁছে দেওয়া হয়। এ বাবা, একটি কথা বললে হবে না, তিনটি বর্ণনা এসেছে এখানে। এক নাম্বার বর্ণনা, কেউ যদি দরুদ শরীফ পড়ে, ওই দরুদ গুলোকে নিয়ে আল্লাহর হাবিবের রওজাতে ফেরেশতারা বলে বলে দেন, ওগো নবী গো, আমি তাকে চিনি, আপনার অমুক উম্মার দরুদ পড়েছি। আব্বা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার নাম ধরে বলা হয়। ওগো আমার সোনামানিকেরা, তার বাপের নাম ধরে বলা হয়। আমরা যদিও নবীকে না চিনি, নবী কিন্তু আমাদেরকে চেনে। বলুন না আব্বাজি আমার সোনামানিকেরা। শুধু তাই নয়, 2 নাম্বার বর্ণনায় বলা হয়েছে, যখন কেউ দরুদ শরীফ পড়ে, আমার নবী নিজ কানে মদিনা থেকে শুনতে পান। এটা 2 নাম্বার বর্ণনা। যার যেমন প্রেম তার তেমন বিশ্বাস। 3 নাম্বার বর্ণনা, কেউ যদি দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার নবীকে ক্ষমতা দিয়েছেন, নবী পাক যদি ইচ্ছা করেন তাহলে ওই জায়গাতে উপস্থিত হয়ে তাকে দেখেন, তার দরুদ নবী নিজ কানে শোনেন। ফেরেশতারা পাঠায়, ওইটাই তুমি পড়লে, আর দুটো বললে না কেন? চুরি করো কেন? যুবক আমার, আমাদের নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, নবী উপস্থিত হতে পারেন কি পারেন না? এই ক্ষমতা কে দিয়েছেন? কারণ আমরা নামাজি বলেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নাকি সিরাতাল লাযিনা আনআমতা বলিনি? আব্বাজি আমার, 1 নাম্বার হলো নবীনদের প্রতি প্রাইজ। বাবাজি আমার, নবী আমার শোনেন, দরুদ শরীফ পড়লে কত লাভ হয় দেখুন। ইমাম জালালউদ্দিন আসসিউতি আলাইহি রহমা রিদওয়ান বর্ণনা করেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম জালালউদ্দিন সিউতি বর্ণনা করতেছেন, নবী পাক যাচ্ছেন, সব কবরবাসীগুলোর কবর আলো দেখতে পাচ্ছেন। ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, আমি নিজে যাই, নিজে গিয়ে দেখি কবরের স্থানে সকল কবরে নূরের আলো। বলিনি ইমাম জালালউদ্দিন সিউতি 2 জালালে মিলে একটি তফসির লিখেছেন, যার নাম তাফসিরে জালালাইন, যেটা মাদ্রাসার পাঠ্যপুস্তক। জালালউদ্দিন আসিউতি আর ইমাম জালালউদ্দিন মুহাল্লি, এই 2 জালালে একটি তফসির, তাফসিরে জালালাইন। জোরে বলে, দালালি কথা বললে হবে না, দলিলই বলতে হবে, নাকি? ইমাম জালালউদ্দিন আসিউতি বলেন, আমি দেখতে পাই কবরে সব নূরের আলো, নূরের আলো। আমি একটি কবরের কাছে দেখলাম বেশি নূরের জ্যোতি। আমি ওইখানে অপেক্ষা করলাম। এমন সময়তেই আমি মোরাকাবা করি, যখন কবরবাসী আমার সঙ্গে কথা বলে, জোরে বলুন, এমন সময়তে কথা যখন বলে, আমি জিজ্ঞাসা করলাম, এই কবরের স্থানে সকলের কবরে আলো কেন? সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসছে, গো জালালউদ্দিন, এই প্রত্যেকের কবরে দয়াল নবী এসেছিলেন, যার কারণে কবরে নূরের আলো ঝলমল করে। আরো জোরে বলে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে তাশরীফ এনেছেন, এই জন্য কবরে আলো। ইমাম জালালউদ্দিন বলেন, সেটা নাই বুঝলাম, সবার কবরে কম আলো, কিন্তু তোমার কবরে বেশি কেন আলো? বলছে, বেশি আলোর কারণ হলো সবার কবরে নবী এসেছিলেন, আমারও কবরে নবী এসেছিলেন, কিন্তু আমার কবরে এসে আমার নবী একটু মুচকে হেসে দিয়েছিলেন। আমার নবী দয়াল নবী, মায়ার নবী, আমার কবরে এসে হেসেছেন বলে আমার কবরে অন্য কবরের থেকে বেশি আলো। সঙ্গে সঙ্গে ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, ওগো মৃত ব্যক্তি, আল্লাহর বান্দা, একবার কি বলবে কেন? তুমি কেন তোমার কবরে এসে নবী হাসলেন কেন? সঙ্গে সঙ্গে উনি বলছেন, হুজুর, আমি দুনিয়ার জমিনে আমার নবী পাকের প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়তাম। সুবহানাল্লাহ। আর একটি কারণ হলো এটাই, পৃথিবীর জমিনে আমি ছিলাম ব্যবসাদার মানুষ,
আমি যখন সারা দিন বেচা কেনা করি, বাড়ি আসার সময় যখন দোকান বন্ধ করতাম, তখন আমার ওই পয়সা অর্থের মধ্যে থেকে 1 দিরহাম করে আলাদা করে করে রেখে দিতাম। ওগো নবীজি, 1 দিরহাম করে আলাদা রাখতে রাখতে যখন বছর শেষ হয়ে যেত আর ঈদে মিলাদুন নবীর দিন আসতো, আমি এই সমস্ত টাকাগুলোকে আপনার কিনা তাবারক করে আমার নবীর মিলাদ পালন করতাম। এই জন্য আমার কবরে আমার নবী এসে হেসে দিয়েছে। ফলকে নজারো জমি কে बहारो अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। কথা কি বুঝতেছেন না? फलके नजारो जमी के बहारो अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। जरे बोले उठो गम के मारो चलो बेसहारो, उठो गम के मारो चलो बेसहारो, सर को झुकाओ हुजूर आ गए हैं। फलके नजारो जमी के बहारो अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। अल्लाह आवाज একটু বেশি করেন দিন, এই দুটো ও আলা আলি একটু দেন মাওলানা, ওগুলো না, এই দুটো খালি। কথা বুঝতে পারছেন নাকি বাপজি? আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যার কোনো তুলনা আছে? বন্ধুরে আমার, আল্লাহর হাবিবের সাহাবী মুসা ইবনে উমাইরকে আমার নবী পাক বললেন, এক কাজ করো, ওগো তোমার এখানে নিরাপত্তা নাই, তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে আপনার চলে গেলেন। আব্বা আমার সোনা মানিকের, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগর থেকে যখন মদিনায় হিজরত করে গিয়েছিলেন, একটি দল আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেছে। এমন সময়তে আমার নবী পাক বল, মুসা ইবনে উমাইর এরা কারা? বলে, হুজুর আমি এই মদিনায় আগে এসে এদেরকে আল্লাহর কোরআন মুখস্থ করিয়েছি। যুবকরা আমার, আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ পাকের কোরআন মাজিদ এত সুন্দর তেলাওয়াত। আজ যদি আমরা ঘরে ঘরে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি, তাহলে ঘরে আমাদের বরকত হবে, হবে না? কিন্তু আমরা ঘরে কি করি? গান, সিনেমা, আর কি সিরিয়াল দেখি। আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, সিরিয়াল তেলাওয়াত হয়। ফেসবুক দেখতে দেখতে রাত 12টা 1টা বেজে যায়। ও যুবক, আল্লাহর হাবিবের পাগল হয়ে যাও, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে, দুনিয়াতেও শান্তি পাবে, মরো আমার নবী পাকের শাফায়াত জান্নাতে যাওয়ার জন্য পেয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহান। দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا। বাপজি আমার সোনামানি খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, তাহলে বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা 1 নম্বরে নবীনদের প্রতি প্রাইজ দিয়েছেন। এখনো কটা বাকি আছে? 3টি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা
আমতা, তাহলে এখনো 3 শ্রেণী বাকি আছে। আমি কি বলবো, আমার রাসূলের পাকের সম্মান কত। 2 নাম্বার হলো সিদ্দিকিন, 2 নাম্বার সত্যবাদীগণ। আচ্ছা, আমরা কিছু সত্য কথা বলি, কথা বলেন। কত মিথ্যা সাক্ষী দেই, গ্রামের মাতব্বার, বিচার নাই, আছে বিচার নাই। বন্ধুরে আমার, বিচার যদি দেখো একটুখানি এগিয়ে চলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর আপনার কিনা শাসনকর্তা হই গাস্ত করতেন, রাতের বেলাতে ঘুরে ঘুরে বেড়াতেন। বাবা, আমার কোন ভক্ত, আমার কোন প্রজা খোদায় রয়েছে তার ঠিক নাই, কার ঘরে আলো নেই তার ঠিক নাই, কার ঘরে খাবার নেই তার ঠিক নাই। তাই আপনার কিনা রাতের বেলা ঘুরে ঘুরে বেড়াতেন। হঠাৎ একদিন সকালবেলা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ দিলেন, অমুক মহিলাকে ধরে নিয়ে এসো। অমুক মহিলাকে ধরে নিয়ে এসো। সকালবেলা সব ওনার সেনা সৈন্য গিয়ে মহিলাকে ধরে নিয়ে আসছে। সোনামানিক আমার, যখন নিয়ে যায় তার ঘরে বাচ্চা। রাগ করছেন আমার কথা? তার ঘরে বাচ্চারা বলে, মা, গত রাত্রে যে ছদ্মবেশী একজন পাগল এসেছিল, ওই মানুষটাই হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছে। কিছু করার নাই, চলেন যাই। এখন সকলের সঙ্গে হাজির হয়েছে। মহিলাটাও ভালো করে নিরীখ করে দেখে, এমন সমাতে চিনতেও পারছে না ঠিকভাবে, আবার অনুমানও করছে হয়তো রাতের বেলা যিনি গিয়েছিলেন তিনি ওই সিংহাসনে। চিন্তায় পড়ে গেছে। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে আসতে দেখে সবাইকে বললেন, জায়গা ফাঁকা করে দাও। পর্দার সঙ্গে যখন ওই মহিলা হাজির হয়ে গেল, বাবা, এমন সময়তে তাকে বিছানা দিয়ে বসতে দিয়েছে, কাছে ডেকে আপনার কিনা রেখে দিয়েছে। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও গো মা, রাতের বেলাতে তুমি বলেছিলে আমি হাসরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলার বিষয় আপনার নালিশ করব, প্রয়োজন যদি হয় তার আপনার কিনা গলায় দড়ি দিয়া তাকে আপনার কিনা আল্লাহ পাকের কাঠ করে তাকে তোলা হবে। ওগো মা জননী, আমি আপনার কাছে বলি, এই নেন আপনাকে আমি রশি দেই, আমার গলায় রশি দুনিয়াতে বাঁধেন, কারণ আখিরাতের শাস্তি আমি আমার সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে বলতেছেন, জননী ভয় পাবেন না, আমি হলাম সেই ওমর, রাতের বেলা যখন ঘুরতেছিলাম আপনার দরজার কাছে যাইয়া দেখি গ্রামের সব দরজা বন্ধ, আপনার ঘরের দরজার কাছে আলো জ্বলতেছে, আর আপনি জানো কেঁদে কেঁদে বাচ্চাগুলোকে বলতেছেন কি ঘটনা ঘটেছিল। মহিলাকে উনুনের উপরে পাতিলা মানে হাড়ি চাপাইয়া তাতে পানি দিয়ে জাল দেয়, আর বাচ্চাগুলোকে আদর করে আর বলে, বাবা ঘুমিয়ে যাও, বাবা একটু আরাম করো। আমাদের শাসনকর্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের খোঁজ নেয় না, আগামী যখন মারা যাব হাসরের দিন আল্লাহর কাছে নালিশ করব, তার গলায় রশি দিয়ে আল্লাহর কাঠ করাতে তোলা হবে। সোনামানিক আমার, এই শব্দটা যখন শুনেছেন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খাজানচিতে রাতের বেলাতে গিয়ে নিজের আপনার কিনা প্রহরীদের বলছে, আমার খাড়ি বস্তা তুলে দাও। কোথায় যাবেন আপনি বলেন, আমরা দিয়ে আসি। না না না, আমাকে দাও। উনি নিজে কাঁধে করে নিলেন, বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরই আপনার মহিলাকে ডেকে বললেন, মা, আপনি এই আটা নিয়ে রুটি বানান। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে সহযোগিতা করে রুটি বানিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে দিয়ে উনি আপনার কিনা চলে এসেছিলেন। সোনামানিক আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা গো, রাতের বেলাতে আটার বস্তা কাঁধে করে নিয়ে যে আপনার বাড়িতে দিয়ে এসেছিল ওটা অন্য কেউ নয়, আমি ওমর নিজে ছিলাম। কদমে পড়ে গেছে, হুজুর মাফ করেন। এর নাম হলো নেতা। নেতা হবে এমন, আর আমাদের নেতা কেমন? মারো ধরো কাটো খাও। রাগ করছেন আমার কথা শুনে? জননী আমার, মা খালা করোনা ঝালা পালা, নাম আমার আমিনুদ্দিন আলী, দুটি কথা বলে চলি। ওগো আমার জননী মা, এই আজকে হলো 14ই ফেব্রুয়ারি,
কি ডেট জানেন? ভালোবাসা দিবস। হ্যাঁ হ্যাঁ, সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে আজ ভালোবাসা দিবস, ভালোবাসা বিনিময় হবে। আব্বা আমার সোনামানিকেরা, শরিয়াতে এমন কোনো জায়গা নাই। আপনি দিনের বেলা দেখতে পাবেন পার্কে, মার্কেটে, রাস্তাঘাটে প্রেম বিনিময় করবে। আমরা আশিকে রাসূল, আমাদের জন্য এমন কোন নয়, আমাদের 24 ঘন্টা জীবন ভর নবীর প্রেম। আর ওরা কি বলে আজকে নাকি ভালোবাসা দিবস, আজকে সেদিন কত ছেলে কত মেয়ে অগাধ মেলামেশা করবে, বাবা ঘোরাফেরা করবে, কাছাকাছি বলবে আমি তোমাকে ভালোবাসি। বাবা আমার সোনামানিক এমনি করে প্রেমের কথা আলোচনা করবে, ঘোরাফেরা করবে। বাবা আমার সোনামানিকেরা ভালোবাসা ভালোবাসা দিবস করে চলে গেল। মনে করুন 30টা মেয়ের সঙ্গে ভালোবাসা আপনার কিনা বিনিময়, একটার সাথে বিয়ে। সন্তান হলো আমার কাছে এসেছে, হুজুর একটু দোয়া করেন। বলি তোমার ছেলের জন্য দোয়া করতে পারবো না, কারণ তুমি এর আগে ভালোবাসা অনেক জায়গায় বিনিময় করেছো। তোমার ছেলে তোমারই মতো হবে, ভালো হবে না। ঠিক কি ভালোবাসা আমার সোনা মানিকেরা, খুব এই জন্য আপনাদের বলবো এই দিবসটা মুসলমানের নয়, ইহুদি নাসারাদের। আমরা কি মুসলমান, আমাদের জন্য কি দিবস? আমরা প্রেম করি সব সময়। দেখবেন সকালবেলা বা কাল মানে আজকেই যে দিন হবে, কত অবস্থা রাতেই শুরু হয়ে গেছে। কত জায়গায় কাউ ফুল দেবে, কি বলে আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। একবার তো তুমি তোমার মাকে গিয়ে বললে না, জননী মা আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ওগো জননী, মায়েরকে ভালোবাসলে, মায়ের কদমে চুমা দিলে জান্নাতে চৌখাটে চুমা দেওয়া নাকি পাওয়া যায়। মা জননীর পায়ের দিকে তাকিয়ে, মায়ের মুখের দিকে তাকায়া যদি আপনি বলেন ইনি আমার জননী গর্ভে ধারিণী মা, এতটুকু বলার সঙ্গে সঙ্গে কবুল হওয়া হজের সওয়াব নামায় আমলে পাওয়া যায়। তোমার মাগের ভালোবাসার কথা বললে না তো? বলেছে? বলিনি। এদিক বলছে খুব বড় সোনামানিক আমার, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি পৃথিবীর সরজমিনে নিজের মাকে ভালোবাসো, বাপকে ভালোবাসো, যদি পারো স্বামী স্ত্রীতে দুইজনাতে ভালোবাসো। বাবা আমার, আর সবার থেকে বেশি আমার দয়াল নবীকে ভালোবাসো। নাকি জওয়ান যুবক আমার, সব থেকে বেশি নবীকে প্রেম করতে হবে। এজন্য তো আমরা বলি कि मोहम्मद से वफा तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम। सुभान अल्लाह। चमन चमन की दिलकशी गुलों की है वो ताजगी है, चांद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी, फजाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है, कितना प्यारा नाम भी नबी 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 नबी। जमी बने जमा बने, मकी बनी मका बने, चुनी बनी चुना बने, वो वजह कुफका बने। जमी बनी जमा बने, मकी बनी मका बने, चुनी बनी चुना बने, वो वजह कुफका बने। कहा ए मैंने आई खुदा ए किसके सदक़े में बना, कहा ए मैंने आई खुदा ए किसके सदक़े में बना, तो गायब से निदा मिली नबी 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 नबी। जोरे बोलो। दमन दमन भरा नूरे एलेन मक्का शहरे, हजरत अब्दुल्लाहर घरे, মা আমিনার উদরে।
তিনি তো শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন রাসূল আল আরবি নবী 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 वो हुस्न इंतखाब है, वो इश्क़ लाजवाब है, वो रहमतों के बाब है कि नूर के सिहाब है। वो जिस तरफ निकल गए फजा में फूल खिल उठे, वो जिस तरफ निकल गए फजा में फूल खिल उठे, गली गली पुकार उठी नबी 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 चले कत्ल को मत कहा किसी ने रोक कर, कहाँ चले हो और किधर मिजाज है कि वर्ष पर, जरा बहिर किलो खबर फिदा है वो रसूल पर, जरा बहिर किलो खबर फिदा है वो रसूल पर, वो कह रही है हर घड़ी नबी 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 नबी, जोरे बोलो अरे जोरे नबी 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 मोहब्बत नबी 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 चले उमर बहन के घर, गजब में सोच सोच कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर। सुना है जब कुरान को खुदा के उस बयान को, खुदा के उस बयान को, खुदा के उस कुरान को, सुना है जब कुरान को खुदा के उस बयान को, उमर ने भी कहा यही नबी 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 नबी, जोरे बोलूं सुभान अल्लाह। इश्क हो तो ऐसे নাকি আমাদের মধ্যে ইশক নাই। রাজা का जो बयान है, रज़ा का जो बयान है, वजीफा तमाम है, वही तो नेक नाम है। नबी का जो गुलाम है, जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ, जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ, यही हुआ है जन्नती नबी नबी। सुभान अल्लाह का नबी जी नूर नाला नूर, नबी जी नूर नाला नूर, समस्त नबीদের হুজুর, ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর। এত বড় এহসান যার বিয়াদবি করলে তাকার, সোজা তো খেতে যাবি নবী নবী। ঠিক কি না? বিয়াদবি করলে কোথায় যাবে খেয়াল করেন। আব্বাজি আমার বেলাল উমাইয়ার ঘরেতে, বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট্ট কুঠুরিতে, এত আঘাত করে তারে রক্ত ঝরে শরীরে। হায় রে ইশকে বেলালি বিছানা তার গরম বালি, তবু নবীর প্রেমের দাবি নবী 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 নবী। এই নবী ছাড়া কিছু। দুই নাম্বার সিদ্দিকীন, সত্যবাদী এখন আছে? এখন নবীও নাই, আছে নবী আমাকে আপনাকে যেমন দেখা যায় এইভাবে নবী দেখা যায়, সিদ্দিকীনও নাই। তিন নাম্বার হলো অশহাদাই, শহীদগণ। এখন আর কেউ শহীদগণ আছে? আল্লাহ পাক চার জায়গায় প্রাইজ বলেছেন, নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, মানে শহীদগণ যারা শহীদ হয়েছে ইসলামের জন্য, তাদের প্রতি কার প্রাইজ? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ঠিক কি না?
তিন শ্রেণী গেল কমপক্ষে। 1 নাম্বার, 4 নাম্বার হলো সলেহীন। 4 নাম্বার কি? সলেহীনের বাংলা অর্থ নেককার। সলেহীনের বাংলা অর্থ নেককার ব্যক্তিত্ব। আচ্ছা, গাউসে পাক আব্দুল কাদের জেলানি গেলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নেককার না বদকার? জোরে বলেন। খাজা গরিব নওয়াজ নেককার না বদকার? মুজাদ্দিদ আলফি সানির হুজুর নেককার না বদকার? বাহাউদ্দিন নকশবন্দ, খাজা বাকি বিল্লাহ আলাইহি রহমা রিদওয়ান সবাই নেককার। হে বাবা, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যারা আল্লাহর নেককার ব্যক্তি, আল্লাহর পুরস্কার প্রাপ্ত তারা, ঠিক কি না? চলুন, এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণ ছেড়ে দিয়েছেন। আমি আবার নেককার ব্যক্তির কাছে আসবো। হরিণ نبي يا نبي يا نبي